ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যু। আবাসন থেকে উদ্ধার নিথর দেহ। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বেসরকারি হাসপাতালে, সেখান থেকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। কেন মৃত্যু, ঘটনার নেপথ্যে কি কারণে, তার পিছনে রয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হচ্ছে। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত 27 বছর বয়স অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্র মারফত খবর, এদিন 7 সকালে নিউ টাউনের যে আবাসনে তিনি থাকতেন সেখান থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বেসরকারি হাসপাতালে, সেখান থেকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। কেন মৃত্যু, ঘটনার নেপথ্যে কি কারণ, তার পিছনে রয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশ সূত্রের খবর, যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে খাটের উপর থেকে তার শায়িত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর পিছনে আসল কারণ সম্পর্কে ধোঁয়াশা অনেকটাই কাটবে। স্থানীয় সূত্রে খবর, গতকাল একটা পার্টি চলছিল, তারপরেই এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য গোটা এলাকায়। সোজা কথায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, তা নিয়ে চলছে চাপানুতর। ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছে রিঙ্কু মজুমদার, তবে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। প্রসঙ্গত, সৃঞ্জয় কাজ করতেন সল্টলেকের তথ্য প্রযুক্তি তালুকে, কর্মরত ছিলেন আইটি ফার্মে। কয়েকদিন আগেই মা বিয়ে করেছেন বঙ্গ বিজেপির তাবড় নেতা দিলীপ ঘোষকে, কিন্তু সেই বিয়েতে দেখা যায়নি সৃঞ্জয়কে। সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ছুটি কাটাতে বাইরে আছেন, সে কারণেই বিয়েতে আসতে পারেননি। তবে মায়ের বিয়েতে যে তিনি খুশি তা স্পষ্টই জানিয়েছিলেন, শুভেচ্ছাও জানিয়েছিলেন। মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বেঁধেছে। বিধাননগর মহকুমা হাসপাতালে এই মুহূর্তে দেহটি নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে আরজিকর মেডিকেল হাসপাতাল। বিধাননগর মহকুমা হাসপাতালের বাইরে পৌঁছেছেন রিঙ্কু। হাসপাতাল সূত্রে খবর, প্রীতম ওরফে সৃঞ্জয়ের গলার ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। তবে কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এই আবাসনে তিনি একা থাকতেন নাকি অন্য কেউ থাকতেন, তাও জানা যায়নি। পরিবারের কেউ এখনো পর্যন্ত মুখ খোলেননি। যে আমি এখানে রান্নাবান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ি থাকে না। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম। খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো। কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে, তো আর দেখলাম যে উনি একটু উনিও বেরিয়েছিলেন। তারপর আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি, দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর একদিন কথাবার্তা হচ্ছিলো, বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্ট্যান্স হতে, তো নিজেই বলছে যে আমার এখানে বাড়িঘর আছে, আমি এখানে কী করে থাকবো। আসলে আমাদের রুমের প্রবলেম ছিল, তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট। ওর না চঞ্চলের মাইন্ডটা একটু ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো। স্যাটারডেতে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে। স্যাটারডে বলছে, মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো, রাত্রে তো ফিরবো না সাউথ থেকে, কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে। তো আমি এই জন্য ওর সাথে আসলাম, এসে তানিস্কে ঢুকলাম। ও তানিস থেকে আমাকে গাড়ির চাবি দিয়েও চলে গেল। আমি আবার কী বলে আইডিয়াল ভিলায় চলে আসলাম। রবিবার ছেলে আসবে বললো, তো রবিবার বিকেল নাগাদ আসলো। আমাদের সাথে আধা ঘন্টা থেকে যা তুই, বলে কি না আমি পরে আসবো।